ইউসুফে তার বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক তার ভাষায় বলেছেন, মায়েদের খবর নাই, হাত কাটা আঙুল কাটা খবর তারা পেলেন না, রূপে মুগ্ধ হয়ে গেলেন। বাবাজি ইউসুফ নবীর রূপ দেখে মিশরের মহিলাদের হাত কাটা আঙুল কাটা খবর নাই। যারা আমার নবীকে অন্তর্চক্ষে ভালোবেসে দেখেছে তারা গলা কাটিয়ে দিয়েছে, খবর নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছে কোন সময় পিছ পাও হননি। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকা সম্পর্কে আপনাদের কি বর্ণনা দেব। আব্বাজি আমার ঘটনাক্রমে জীবনটা আমার নবী পাকের অনেক লম্বা। আমার নবী যখন ইসলাম প্রচার করতে লাগলেন, বাবা এই ইসলাম প্রচার করতে গিয়ে রাসূল আমার পৃথিবীর সরজমিনে আয় আল্লাহর হাবিব আমার কালেমার দাওয়াতটা মানুষের কাছে পৌঁছানোর জন্য রোম দেশে একজন বাদশা ছিল, অত্যাচারী জালিম, যার নাম বাদশা হিরাক্লিয়াস। কি নাম বললাম? ওখানে রাখলাম, হালিমাতুস সাদিয়া নিয়ে যাচ্ছেন। বাদশা হিরাক্লিয়াসের কাছে নবী আমার কলেমার বাণী পাঠালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংবাদটা, এই খবরটা যখন একজন সাহাবীকে দি, একজন দূত দি নবী আমার পাঠিয়ে দিলেন, হে বাদশা হিরাক্লিয়াস, ইয়া তো তুমি তোমার ধর্ম ত্যাগ করো, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামটাকে গ্রহণ করে নাও। আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রবের প্রেরিত নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? বাদশা হিরাক্লিয়াসের কাছে নবী আমার যখন ইসলামের দাওয়াত পাঠালেন, আব্বা আমার, তখন সে কি করলো জানেন? সেই নবী পাকের বার্তাবাহককে শহীদ করে প্যাকিং করে পাঠিয়ে দিয়েছে। হায় হায়, আল্লাহ আল্লাহ। আমার দয়াল নবী যখন মায়া নবী আমার, কারণ উম্মতের ব্যথাতে নবী বেশি ব্যথিত হয়ে যেতেন। বাবা এর আমার সোনা মানিকের সন্তানের ব্যথায় মা কাঁদে, সন্তানের ব্যথায় বাপ কাঁদে। যুবক তুমি কি জানো না আমার নবী এত পাগল, উম্মতের ব্যথা নবী আমার সহ্য করতে পারতেন না। তাই নবী আমার যখন দুনিয়াতে এসেছেন, আম্মা আমেনা বলেন, আমি আমার সন্তানের জবান ঠোঁট মোবারক লড়তে দেখি, কানটা লাগায় আওয়াজ শুনি, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আপনি মাফ করে দেন আমার উম্মতকে। বোঝা গেল দুনিয়ার জমিনে অনেকেই এসেছেন, কেঁদেছেন, কিন্তু আমার নবী পাকের মতো কান্না কারোর মিল হয় না। বাবা ওরে আমার যুবকেরা, আপনাদের কদমে হাত রেখে বলি, দুনিয়ার মুসলমানদেরকে কদমে হাত রেখে আমি কথা বলি, যে নবী দুনিয়ায় এসে আমাদের জন্য কান্না করলেন, যে রাসূল আমাদের জন্য কান্না করলেন, অন্য কিছু বলেননি। আল্লাহ পাকের দরবারে বলছেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে maaf করে দাও। একবার কি তোমার মনে জাগে না? একবার কি তোমার খেয়াল হয় না? একবার কি তোমার চেতনা ফেরে না? নবী আমার জগতের বুকে এসে আমাদের জন্যই কেঁদেছেন। ওই নবী আমার কত জাননেওয়ালা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও আল্লামা কামা লাম তাকুন তাআলাম, ওগো নবী আপনি যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। বোঝা গেল নবী পাক জানেন আমরা যে পাপী গুনাহগার, এই জন্য নবী কাঁদেন, আল্লাহ আমার উম্মত কেমনে হবে পাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি তোমার মা বাপের জন্য কেঁদো, ট্যাটু করে কেঁদেছো। আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত আমাদের রাসূল বাদে যত নবী রাসূল গওস কুতুব ওলি আবদাল এসেছেন, কেউ কি ট্যাটু ছাড়া ইয়া উম্মতি বলে কেঁদেছে? তু শাহে খুবা তু জানে জানা है चेहरा उम्मुल किताब तेरा, ना बन सकी है ना बन सकेगा
बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा तू शाह खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा जोरे बोलो सुभान अल्लाह सुभान अल्लाह আমার নবী কি তুলনা হবে तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने तवाम तुझको तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने तवाम तुझको है उम्र लाखों बरस की तेरी है उम्र लाखों बरस की तेरी मगर है ताजा शिबाब तेरा तू शाह खूबा तू जान जाना है चेहरा उम्मुल किताब तेरा ना बन सकी है ना बन सकेगा ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा सुभान अल्लाह सुभान अल्लाह জি অনেক লম্বা লম্বা না সার কথা এতটাই পৃথিবীতে আমার নবী যেমন কেঁদেছেন এমন কেউ রাসূল আমার কান্না শুরু করছেন খুব রোনাজারি করতেছেন পাঠালাম কলেমার দাওয়াত দি কিন্তু সে আমার কথা মানলো না বাদশা হেরাক্লিয়াস আমার সাহাবীকে কতল করে দিয়েছে শহীদ করে দিয়েছে এই যুবকেরা আমার সোনামানিকা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূলদেরকে বলতেছেন জানো শোনো তোমরা যুদ্ধের জন্য তৈরি হও যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ কোন যুদ্ধ মুতার যুদ্ধ মুসলমানদের সেনা সৈন্য হলো 3000 দুশমনের পক্ষে সেনা সৈন্য হলো হে বাবাজি আমার 2 লাখ আজ ধোপে টেকে কোথায় 2 লাখ আর কোথায় 3000 তাও তাদের কাছে মাল মাত্রা যুদ্ধের সমস্ত সামান উপযুক্ত আর আমার রাসূলে পাকের সাহাবী রাসূলদের কাছে অল্প কিছু সামান আর যা আছে আমার নবী পাকের মোহাব্বত सुभान अल्लाह सुभान अल्लाह ये गर्दान काट तो सकता है मगर झुक नहीं साहबी रसूल रिदवानुल्लाहि ताआला अलैहिम अजमाइन ও আমার সোনা মানিকেরা ভালো করে বুঝুন নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিয়েছেন 3000 সাহাবী তারা আপনাকে না সবাই আনন্দিত হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের কাছে হয়তো যুদ্ধের সামান নাই কিন্তু আল্লাহর অনুগ্রহ আছে আর আপনার মোহাব্বত জীবন জান ভর্তি প্রাণ ভর্তি ভালোবাসা আছে আমরা জীবন দিতে পারি পিছন হতে পারি না सुभान अल्लाह বাদশা হেরাক্লিয়াস 2 লক্ষ মতান্তরে 3 লাখ আরো 1 লাখ স্টার ছিল হে যুবক যারা এতটা সেনা সৈন্য নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে সম্ভব মুসলমানদের অবস্থা দেখুন বাবা চিরজীবন মুসলমান সংখ্যায় কম কিন্তু জান ভর্তি দিল ভর্তি নবী পাকের ভালোবাসা
ও যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সরজমিনে সাহাবী রাসূলদেরকে বলেন, যদি আপনারা রেডি হন, তৈরি হন, তাহলে আপনাদের জন্য আমি যুদ্ধের সেনাপতি নিযুক্ত করি। নবী আমার তার পালিত পুত্র হযরত যায়েদ কে বললেন, আয় যায়েদ, তুমি হবে ওই যুদ্ধের প্রথম সেনাপতি। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেনাপতি কি? পালিত পুত্র হযরত যায়েদ বিন হারসা। বাপের নাম হারসা, বড় ধনী মানুষ। এই যায়েদের কথা একটুখানি আপনাদের বলবো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের পালিত পুত্র, সাহাবী রাসূল তিনি। আব্বাজি আমার সোনামানিকেরা, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট হারাতে আব্বার সঙ্গে এসেছিলেন। দস্যু দলেরা আপনার কিনারটাকে আপনার উঠিয়ে নিয়ে আসে, ছিনতাই করে নিয়ে আসে। বাপ বেকারার হয়ে তার বেটাকে খুঁজতে থাকেন। বাপের অর্থের কিন্তু অভাব ছিল না। হারেস হাজার নাম। সংবাদ পেলেন ইয়ামিন দেশে সন্তান আছে, ইয়ামিন দেশে চলে গেলে। সংবাদ পেলেন সিরিয়াতে তার সন্তান যায়েদ আছে, সিরিয়ায় চলে গেলেন। সেখানেও গিয়ে পান না বাবা। খুঁজতে 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 সংবাদ পেয়ে গেলেন ওই যায়েদ আছে মুসলমানদের নবীর কাছে। খুঁজে চলে এসেছে তার বেটাকে নেওয়ার জন্য নবীর দরবারে। এসে আমার আব্বা জানকে বলে দিন, আমার আব্বা জানকে বলে দিন, আমি আপনার নুরানি চেহারা আছে, আমি আপনার দরবার ছেড়ে আমি আমার বাপের কাছে যাব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, হুজুর আমি এই জন্য কাঁদি, বাপ দেখছে ছেলে তো যাবে না। আমরা ছেলে ছেলে করি আর ছেলে নবী নবী করে। জোরে বলুন হায় 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 হায়। প্রেম কারে কয় कि मोहम्मद से वफा तूने तो हम तेरे, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे, ये जहाँ चीज क्या है लोह कलम तेरे है। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বার সঙ্গে গেলেন না, রাসূলে পাকের দরবারে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থাকেন। সেই থেকে হয়ে গেল যায়েদ ইবনে মুহাম্মদ আমার নবী পাকের পালিত পুত্র যায়েদ। আমার নবী বলেন, যায়েদ গো তুমি হবে ওই মুতার যুদ্ধের প্রথম সেনাপতি। নবী আমার 2 নম্বরে বললেন, আমার যায়েদ তুমি যখন শহীদ হয়ে যাবে, আব্দুল্লাহ বিন রাবাহ তুমি 2 নম্বর সেনাপতি হবে। কি গো, একটা যুদ্ধে কজন সেনাপতি হয়? কথা বলে। অনেকে বলছে নবী আমার অদৃশ্যের সংবাদ জানে না, নবী আমার অদৃশ্যের সংবাদ জানে না। কিন্তু আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এত জ্ঞান দান করেছেন, পৃথিবীর মাটিতে এমন জ্ঞান আল্লাহ পাক আর কাউকে দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরা, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যায়েদ তুমি শহীদ হয়ে গেলে। সেনাপতি নবী আমার নিযুক্ত করছেন জঙ্গে মোতা। হে বাবা हजरत जायद बिन हारिसा, फिर मुजाहिद तुम्हारे आमिर है, सती गायब से आवाज दी शहीद। फिर जाफर बिन अबू तालिब, जाफर बिन अबू तालिब, फिर अब्दुल्लाह बिन रवा। ये 3 জন হলো সেনাপতি। আচ্ছা আপনারাই বলুন, জিহাদের সেনাপতি কজন হয়? একজন হয়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে পুরো জিহাদের নকশাটা। যায়েদ শহীদ হয়ে গেলে জাফর বিন আবু তালিব তুমি পতাকাটা ধরে নেবে।
জাফর বিন আবু তালিব শহীদ হয়ে গেলে আব্দুল্লাহ ইবনে রাবাহ তুমি পতাকাটা ধরে নেবে। এ যুবক তিনজন সেনাপতি বুঝতে পেরেছে ওই জিহাদের মাটি আমাদের শহীদ অনিবার্য। আমার দরুদি নবী এই ঘটনাটা বলতেছেন আর চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। এই সোনামানিকের আমার নবী পাক নিজ জবান মোবারকায় বলেন, আমার সাহাবী আয় যায়েদ, আয় আমার জাফর বিন আবু তালিব, আয় আব্দুল্লাহ ইবনে রাবাহ, তোমরা চলে যাও আপন আপন বাড়িতে বিদায় নিয়ে এসো। হযরত যায়েদ ইবনে হারিসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমার কদমে আরজি। আমার মা হযরত আয়েশা, আমার মা খাদিজা, আমার মা সালমা, আমার আম্মা হাবিবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা যেহেতু পাশে, আপনি আমার আব্বা যেহেতু পাশে, আমার আর বাড়ি যাবার দরকার নাই। এ বাবাজি আমার জাফর বিন আবু তালিব বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়ি গিয়েছে সবে মাত্র সিরিয়া থেকে এসেছেন, আমার নবী পাকের ডাকে সাড়া দিয়েছেন। বাড়িতে যাবার পরে বিবি সাহেবা, স্বামী আমার বাড়ি এসেছেন, বাচ্চাগুলো হাত ধরে ধরে বলে, আব্বুজি আব্বুজি চলেন না আব্বু, বাড়ির দিকে চলেন আব্বু, আমাদেরকে খেলতে নিয়ে যাবেন। আব্বাজি আমার সোনামানিকেরা, হযরত জাফর বিন আবু তালিব বলতেছেন, ওগো বাবা সন্তানেরা, চিন্তার কোনো কারণ নাই, একটু থামো। এমন সময় বিবিকে বলছেন, বিবি দীর্ঘদিন তোমার সঙ্গে সংসার করলাম, হয়তো তোমাকে আনন্দ দিতে পারিনি, তোমার কাছে আমার অনুরোধ বিবি রে, আমি চলে যাব। আমার নবী যে সংবাদ দিয়েছেন, হয়তো আমি আর ফিরে আসবো না, আমি আর ফিরে আসবো না, এটাই শেষ দেখা। ছেলে মেয়েরা বলছে, আব্বা আমাদেরকে খেলতে নিয়ে চলেন, আর মোস্তাফা বলছেন যুদ্ধে চলেন। সন্তানের থেকে বেশি নবীকে প্রেম করার নাম হলো ইমানদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুখে শুধু বললে হবে না, কাজে দেখাতে হবে। হযরত জাফর ইবনে আবু তালিব বললেন কি, সন্তানগুলোকে আপনাকে এমনি করে আদর্শ করতেছেন, আর বিবিকে বলছেন, বিবি বিদায় দাও, স্বামী আমার আপনি একটু ভিতরে আসুন, খাওয়া দাওয়া করুন। না বিবি না, আমাকে বিদায় দাও, আমার যদি কোনো ভুল হয়ে যায় মাফ করে দিবেন, আমাকে ক্ষমা করে দিবেন। সঙ্গে সঙ্গে বলছেন, বিবি বিদায় দাও, মাফ দাও, আর হয়তো ফিরবো না, তোমার সঙ্গে আমার জান্নাতে শুইতে দেখা হবে। সুবহানাল্লাহ। স্বামীকে বিদায় দেন, চোখে পানি ছড়ায়, একবারও স্বামীকে বাধা দিলেন না। আব্বাজি আমার সোনামানিকেরা, এদিকে খেয়াল করুন, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহ বিবাহ করে এসেছেন, বিবির সঙ্গে এখনো দেখা করেননি। আমার গৌসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহি দিল্লি হাজাদের অর্ডারে বিবাহ করলেন, কিন্তু বিবির চেহারা দেখেননি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহ নবীর হুকুমে বাড়িতে দেখা করতে যাচ্ছেন, বিদায় নিতে যাচ্ছেন। যুবকরে খেয়াল করুন না কেন, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কাছে গিয়েছেন, আওয়াজ শুনতে পাচ্ছেন আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াতের। হঠাৎ দরজায় আওয়াজ দেন, কে? বিবি, আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহ। স্ত্রী বলেন, স্বামী আমার ভিতরে আসুন, ভিতরে আসুন, একটু আপনাকে এক নজর দেখি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহ ডাক দিয়ে বলছেন, বিবি ভিতরে যাব না, তুমি কেমন তাও আমি দেখিনি, কালো না ধলো তাও আমি বুঝিনি। বিবি জিহাদের ডাক এসেছে,
মুসলমানদের বিপক্ষে 2 লক্ষ সেনা যুদ্ধ ঘোষণা করেছে। বিবিরে ওই যুদ্ধে যেতে হবে। প্রিয় নবী এক যুদ্ধেতে 3 জনকে সেনাপতি নিযুক্ত করেছে। আমরা জানি ফিরে আসবো না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই 3টি সেনাপতি যখন শহীদ হয়ে যাবে, মুসলমান তোমরা যাকে ইচ্ছা তাকে সেনাপতি নিযুক্ত করে নেবে। বলি আমার সোনামানিকেরা ভালো করে খেয়াল করো নবীর গোলামেরা, আজ আমরা নবী দিবস করতে এসেছি। আজ আমার নবী সাহাবী তার বিবিকে দেখলেন না, বাইরে দাঁড়িয়ে রয়েছেন। আমার ওই নবীকে মহব্বত করি কিন্তু দাড়ি রাখতে পারলাম না। আমরা দাড়ি কেটে আপনার পরিষ্কার করেছি, নামাজ আমরা ছেড়ে দিয়েছি। আর আমার নবী সাহাবায়ে রাসূলেরা বিবাহের পর বিবি দেখছেন না। বিবি ডাকতে স্বামী আপনাকে আমি যেতে বাধা দেব না। যুদ্ধে যেতে বাধা দেব একটি আমার দাবি, ভিতরে আসুন একবার আমাকে দেখা দিন। আব্দুল্লাহ ইবনে রাবা বলছে বিবি গো যদি আমি তোমায় দেখি হয়তো তোমার প্রেমে পড়ে যেতে পারি। আমি আব্দুল্লাহ ইবনে রাবা আমার নবীকে হৃদয়ে গেঁথে নিয়েছি, ওই হৃদয়ে তোমার প্রেম রাখতে চাই না। তুমি আমাকে বিদায় দাও, তুমি আমারে বিদায় দাও। ওগো আমার মা খালাও রাসূল পাকের জামানায় সাহাবী রাসূলদের স্ত্রীরা কেমন ছিলেন আর আমাদের ঘরের মায়েরা কেমন হয়েছেন একটু শিক্ষা গ্রহণ করুন বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ডাকে দেন স্বামী আমার এক নজর আমাকে দেখা দিন যেন আমি আপনাকে দেখতে পাই। বাধা দেব না। হাসরের মাঠে লক্ষ লক্ষ মানুষ থাকবে স্বামী, ওই সময় যেন আমি আপনাকে দেখে চিনে নিতে পারি। এই জন্য একটিবার আমাকে দেখা দিন, আমি আপনাকে যুদ্ধে যেতে বাধা দেব না। এ কেমন মা, এ কেমন নবী সাহাবীদের স্ত্রী। আমার দয়াল নবী এইরকম ভাবে সাহাবী রাসূলদের বাড়িতে বিদায় নিয়ে আসতে বললেন। তারা আমার নবী পাকের কথা শুনে বিদায় দিতে গেছেন। এক এক করে বিবিরা স্বামীদেরকে বিদায় দেয়। আমাদের ঘরের মা হলে কি করত? যে দিত। ওরে আমার জননী এই জীবনটা 60 বছর 70 বছরের জীবন, কোটি কোটি বছরের পাতেও সংগ্রহ করতে হবে। আমার গজওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির জন্য বলেন যাদের জন্য এসব করো ভেবে দেখো মত কেউ নয় কারো রে, বুঝবে তুমি বিপদ কালে, ওরে বুঝবে তুমি বিপদ কালে মরণের সময় পথবে চল বেলা বেশি নাই। ওরে স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে, ফেলে আসবে কাফন দিয়ে নির্জন জায়গা, পথবে চল বেলা বেশি নাই। ও মত পথিক রে
পথবে চাঁদ বেলা বেশি নাই। কি হবে? মুখে বলো আমি আমি, ভাবলে না মন কোথায় তুমি রে। আমিও তুমি আবাস ভূমি, আমিও তুমি আবাস ভূমি, জানো না কোন জায়গাটি হয়। পথবে চাঁদ বেলা বেশি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মা এমন হও, নিজে নামাজি হও, স্বামীকে নামাজি বানাও। স্ত্রী যদি ইচ্ছা করে স্বামীকে পাঠায় জঙ্গিপুর বাজারে শাড়ি কিনতে, শেখদিঘি বাজারে চলবে না, বহরমপুর পাঠায় যাও শাড়ি আনো, এবার ঈদে শাড়ি পরবো। স্ত্রীর কথায় স্বামী যাচ্ছে বহরমপুর শাড়ি কিনতে, সেই স্ত্রী যদি বলে হাতে পায়ে ধরে স্বামী আমার ফজরের নামাজটা তুমি মসজিদে পড়তে যাও, একদিন দুই দিন তিন দিন মারবে ধরবে, তারপরেও তোমার স্বামী একদিন মসজিদে যাবে। কোন স্ত্রী নামাজ পড়ে না, তার স্বামী যদি বলে বিবি রে তুমি যদি নামাজ না পড়ো তাহলে আমি তোমার হাতের খাবো না, বা আমি তোমার পাশে থাকবো না, আলাদা বিছানা করবে। স্ত্রীকে নামাজি বানানোর জন্য স্বামী যদি চেষ্টা করে নামাজি হবে, হবে না? আর স্বামীকে নামাজি বানানোর জন্য যদি স্ত্রী চেষ্টা করে হবে। এমনি আল্লাহ বলেননি হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, নারী ও স্বামী উভয়ের আর্ধাঙ্গিনী। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মায়েরা আমার আব্বারা, ওয়াজ ও নসিহত শেষ হবে না। সারা রাত সারা দিন যদি করি তা মনে হবে যেন শুনি করি বলি, কিন্তু শোনাটা তো বড় জিনিস নয়, মূল জিনিসটা হলো আমল করা।